পুরনো জামা পরতে গিয়ে দেখলাম যে ওটা টাইট হচ্ছে, তো বলছে তুই মোটা হয়েছিস। আমি তাহলে হয়েছি একটু। বলছে ও সিনে প্রেগনেন্ট, তো তাই মানে সিন অনুযায়ী আমি এখন মানে রোগা মোটাটাও কন্ট্রোল করছি। প্লেনে উঠে যাচ্ছিল, সার্থক হাত ধরে প্লেনের জানলা থেকে বাইরে বের করে নিয়ে চলে এসেছে, যেতে দেয়নি। ঠিক আছে, উড়ে গেছিল প্লেন, টেক অফও করে নিয়েছিল, সার্থক ধরেছিল স্রোতের হাতটা, প্লেনটা ওখানে আটকে এরকম এরকম কাঁপছিল, ওকে নামিয়ে নিয়েছে, প্লেন চলে গেছে উড়ে। তো যাই না না, এখন পেটে বাচ্চা না, বেশি জোরে হাসতে নেই, আস্তে হাসবে। হ্যাঁ, শুধু ইং করে হাসলেই হবে, ভাইব্রেশন না হলেই হবে। হ্যাঁ, আরে হাসলে শরীর ভাইব্রেট করে। খুব প্যাম্পার্ড এখন রাই আর কি, সারাদিন ওকে একদম মানে পায়ের উপর পা তুলে বসে আছে, কিছু করছে না, কিছু করতে দিচ্ছে না অনির্বাণ। আর রিসেন্টলি যেটা দেখা যাবে যে কি বলে, হয়তো বাপের বাড়ি থেকেও সবাই বলবে এই যে বাড়িতে এসোই, তো আমি কোথাও যেতে চাইছি না আর কি, আমি অনির্বাণকে ছেড়ে কোথাও যেতে চাইছি না। যাবে তো কি নাম দিয়েছে দেবাদিতা? আমাকে পনির, পনিরের মতো মুখ লাগে। আর ওকে আমি নাম দিয়েছি পেঁপে, ওর মুখটা পেঁপের মতো, আর আমাকে পনির দিয়েছে। রাইকে কি বলো? রাইকে কিছু বলি না। না কোন খাবারের সঙ্গে মনে হচ্ছে ওর তো ডাকাতি করতে গিয়ে সোনা না নিয়ে ওখান থেকে মেয়ে তুলে নিয়ে চলে গেছে, কারণ ওর যারা সাগরেদরা ছিল তারা বলেছে বস সর্দার সোনা কার জন্য ডাকাতি করবেন, আগে বউকে আগে সোনা যার জন্য নেবেন তাকে তো নিন, সোনা পরেও আমরা এসে নিতে পারবো। তখন সর্দার বলছে হ্যাঁ বুদ্ধির কথা বলেছিস, ঠিক চল আগে ওকে নিয়ে যাই। হ্যাঁ, তো ওই জন্য আগে ওকে নিয়ে চলে গেছে, তারপর সোনা ডাকাতি করতে আসবে। আচ্ছা তাই তো, এতদিন ধরে ডাকাতি করছি, সোনাগুলো তো পড়ে আছে বেকার বেকার, কার জন্য ডাকাতি করছি, তাহলে আগে হ্যাঁ কাউকে পড়াতে হবে তো, তাহলে আগে ওকে নিয়ে যাই। জেলা মৈনাকের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, মৈনাকের সাথে আমার আগে একটা কাজ হয়েছে, মৈনাকের সাথে আগে কাজ করছে, আর এমনিও মৈনাকের সাথে চেনা পরিচিত আছে। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠি ঝোড়া সেটা, দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি রাই অনির্বাণ। কেমন আছো আগে বলো? ভালো আছি। আবার নতুন করে ভালোবাসা কেমন চলছে বলো? নতুন করে ভালোবাসা খুব ভালো চলছে, আর ভালো আছি ভীষণ। আর এখন তো আমি প্রেগনেন্ট, তো সেটা নিয়েই সিন করছি, ভীষণ ভালো লাগছে। মুখে গ্লো করছে মনে হচ্ছে, নাকি মাতৃত্ব স্বাদ নিতে চলেছে তো? আর অদ্ভুত ভাবে তুমি বলছো মুখে গ্লো করছে, না না, এর আগে তো মায়ের চরিত্র করছো। এর আগেও করেছি, তুমি বলছো মুখে গ্লো করছে, একটু আগে পারমিতা দি মানে আমার যাই হোক যে আগের পুরনো জামা পরতে গিয়ে দেখলাম যে ওটা টাইট হচ্ছে, তো বলছে তুই মোটা হয়েছিস। আমি তাহলে হয়েছি একটু। বলছে ও সিনে প্রেগনেন্ট, তো তাই মানে সিন অনুযায়ী আমি এখন মানে রোগা মোটাটাও কন্ট্রোল করছি আর কি। মানে রাই পুরো চরিত্রে রয়েছে, চরিত্রে। কি বলবো আর। সুমন কি খবর বলো? আমিও চরিত্রে রয়েছি। তুমি দেবাদিতার কাছে কি মারধর করছে আমি দেখলাম, দুজনে মিলে মারপিট করে তো। কি নাম দিয়েছে দেবাদিতা? আমাকে পনির, পনিরের মতো মুখ লাগে। আর ওকে আমি নাম দিয়েছি পেঁপে, ওর মুখটা পেঁপের মতো, আর আমাকে পনির দিয়েছে। রাইকে কি বলো? রাইকে কিছু বলি না। না কোন খাবারের সঙ্গে মনে হচ্ছে ওর তো। নীলুকে বলছো, নিজের বউকে বলো। নীলুকে বলছি, নীলু আমাকে আগে বলেছে, আমি আগে কাউকে বলি না, ও আগে আমাকে বলেছে, তখন আমি পাল্টা ওকে বলেছি, নাহলে আমি বলতাম না। হ্যাঁ, রায়কে ডিশে আছে না একটা ডিশের নাম, মনে পড়ছে না আমার, রায় কিছু একটা আছে, এখন মনে পড়ছে না আমার। যাই হোক, রাই সুমনকে বলো তো কিসের মতো লাগে, কোন খাবারের সঙ্গে লাগে তোমার? না সুমনকে বলো, এটা তো অফস্ক্রিন নাম দিয়েছে, পনির আর পেঁপে। আমি কিন্তু আম খেতে খুব ভালোবাসি, দেখো আমি কিন্তু বাজেভাবে বলিনি, ভালোভাবেই বলেছি, আমি আম খেতে ভীষণ ভালো। সিজনাল ফ্রুট, তাতে কি আছে, ওটাই তো চাহিদাটা ভালো, রাজা চাহিদা বেশি। হ্যাঁ, ফলের রাজা আম। দেখো কি সুন্দর বলো, তুমি মনেই করতে পারছো না। আরে একটা কোনো সবজি বা একটা ডিশের নাম আছে রাই, আমার মনে পড়ছে না এখন কিছুতে। যাই হোক, আচ্ছা এখন আচ্ছা আচ্ছা আমি তাহলে ওকে বলছি হলো তো কার মতো হলো, থাক ভাবো, নতুন চরিত্র এসেছে। কার? মৈনাক দা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলুর জীবনের অধ্যায়, নতুন অধ্যায়। নীলু তো পুরো 180 ডিগ্রি জীবন ঘুরতে চলেছে তো। তো কতটা জেলা হলো, কি হলো? জেলা মৈনাকের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, মৈনাকের সাথে আমার আগে একটা কাজ হয়েছে, মৈনাকের সাথে আগে কাজ করছে, আর এমনিও মৈনাকের সাথে চেনা পরিচিত আছে। মৈনাকের সাথে আমি আগে একটা কাজ করেছি, আর তাছাড়া ওর সাথে আমার অনেক দিন আগের থেকেই পরিচয় আছে, যা হয় ইন্ডাস্ট্রিতে একসাথে বছর কাজ করছি, দেখা সাক্ষাৎ এবং কাজও করেছি একসাথে। তো এমনি মৈনাক খুব ভালো ছেলে, আর অনেকদিন পর আবার আমরা একসাথে কাজ করছি, তো ভালো লাগে। নতুন কোনো সদস্য আসলেই ভালো লাগে, তখন নতুন কেউ এলে। কি বলবে, তোমার তো সিন কি হয়েছে বোধহয় এখনো হয়নি। আমার হ্যাঁ আমার অনেক সিন হয়েছে। ও না না মনে হচ্ছে
সরি না, মৈনাকদার সাথে এখন একটা সিন হয়নি, আর দেখাও হয়নি আমাদের শুটিংয়ে, কারণ আমাদের যেদিন মৈনাকদাতে থাকতো সেদিন আমার থাকতো না, মানে যেহেতু ওদের বাইরে আউটডোরে এখন জঙ্গলে ফঙ্গলে সিন হচ্ছে ওই জন্য। তো আজকে আমার মৈনাকদার সঙ্গে দেখা হয়েছিল, মৈনাকদা এসেছে, তো সেটে দেখা হলো আমার। তো আমিও চিনি, অনেক দিনের আলাপ, ভালো লাগে। ইচ্ছে পুতুলের ফ্লোরে একবার কাজ করতে গেছিলাম, হ্যাঁ, জয়দীপদাই ছিল ওখানে ডিরেক্টর, তো তখন সবার সাথেই আলাপ হয়েছিল আমার, জয়দীপদার সাথে, মৈনাকদার সাথে, তো তখন থেকে আলাপ মোটামুটি। আচ্ছা, এবার অন স্ক্রিন পড়ে যাচ্ছে, অফ স্ক্রিন হচ্ছে সামনে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের প্ল্যান কি একটু শুনি? দেখো, যদি শুটিং থাকে তাহলে তো পয়লা বৈশাখে নতুন জামা পরে শুটিংয়ে আসবো। আর এটা মানো এখনো অবধি? হ্যাঁ, এটা মানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা মানি। হালখাতা করতে গেছো কখন, মানে যেটা আগে হতো? হালখাতা তো আমার, হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাড়িতে তো সেরকম আমাদের দোকান ফোকান কিছু ছিল না যে হালখাতা হতো। আমি ঝাড়গ্রামে থাকাকালীন অনেক জায়গা থেকে ইনভিটেশন পেতাম, আর সেখানে যেতাম শুধু ক্যালেন্ডার আনতে, মিষ্টি খেতে, আর তখন না ওই রসনাই পাওয়া যেত না, দিত, সেইটা খেতে খুব ভালো লাগতো হালখাতার সময়। দেখবে এখন ভালো লাগে না, এমনি সময় দেখবে ওই রসনাইটা খেতাম। আর তো হালখাতার খুব ভালো লাগতো আর কি, হালখাতার দিনটা। এখন এটার হয় না, মানে কলকাতায় আর হয় না, তবে নতুন জামাটা পরি, পুজো দিই, ওটাই হয় আর কি পয়লা বৈশাখে। আমার মানে হালখাতা মানে মায়ের সাথে যেতাম। মা ছোটবেলায়, মায়ের তো প্রচুর এরকম শাড়ির দোকান, মায়ের প্রচুর শাড়ি কালেকশন, মায়ের প্রচুর শাড়ির দোকান, সোনার দোকান, এগুলো মা এই দুটোই জায়গাতেই মা মেনলি যেত, শাড়ির দোকান আর সোনার দোকান। তো এইবার আইসক্রিম দিত সোনার দোকান। আরে আইসক্রিমের থেকে বেশি তখন ক্যালেন্ডার, মিষ্টির প্যাকেট, আর ও যেটা বললো রসনা, আমাদের সময় ছিল রু আফজা, মানে ওই যে লাল রঙের, হ্যাঁ লাল রঙের ওটা দিত, হ্যাঁ হ্যাঁ ওটা দিত। আর ওই পিঙ্ক কালার, অনেক সময় আবার ওটা আমাদের মিল্ক মিক্স করে দিলে আবার ওটা পিঙ্ক কালারের হয়ে যায়, ঠিক আছে, মিল্কশেক, তো ওটা দিত। আর ক্যালেন্ডার তো দিতই, প্রচুর ক্যালেন্ডার জমে যেত, এবং আমরা ক্যালেন্ডার নিয়ে আমরা আবার অন্যদেরকে, আত্মীয়দেরকে দিতাম, এই নতুন বছরের ক্যালেন্ডার, মানে এত ক্যালেন্ডার কোথায় রাখবে। মিষ্টি দেখা, হ্যাঁ 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 হ্যাঁ, মার ওই তো মায়ের সাথে মার্কেট, মা আমাকে অ্যাকচুয়ালি আমাদের রিলেটিভ মাকে বলতো যে কিরে তোর কি ভ্যানিটি ব্যাগ না কি বলে মেয়েদের ব্যাগটাকে, ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, তো বলতো যে তোর ভ্যানিটি ব্যাগ আছে, কারণ মা যেখানে যেত, আমি তো ছোট বাড়ির ছোট ছেলে আমি, তো আমাকে সাথে সাথে সবসময় নিয়ে যেত আর কি, ঠিক আছে। অনেক বড় হওয়ার পর মা, আমি যাবো না, চল যাবি না মানে চল, কি করবি ঘরে থেকে, চল, জোর করে আমাকে করে নিয়ে, আর সেই আর শাড়ি দেখছে তো দেখছে, সোনা দেখছে তো দেখছে, আমার এত বোর লাগতো। আমার তখন তো এত স্মার্টফোন কিছুই ছিল না, বসে থাকা, শুধু বসে আছি একটা জায়গায়, বসে আছি চুপচাপ, কি বোর লাগতো, আর আমার একদম যেতে ইচ্ছে করতো না। কিন্তু ওই হালখাতার দিন যেতে ইচ্ছে করতো, ওই দিন আমি যাবো, হ্যাঁ খাবো, হ্যাঁ খাবো, ওই দিন আমার যেতে ইচ্ছে করতো। নতুন জামা কাপড় ও যেমন ট্রেন্ডটা বজায় রাখে, তুমি তাই নতুন জামা কাপড়? না, আমার ওরকম কিছু নেই, কিন্তু মা আমাকে শিলিগুড়িতে, আমাকে মা তো ওখান থেকে বলে, মা আমাকে বলে যে ওই দিন কিন্তু পয়লা বৈশাখ, ওই দিন কিন্তু গ্রহণ, ওই দিন এই বাইরে খাবি না, এই খাবি না, আমাকে ওইসব বলবে না তো, আমার খুব অসুবিধা হয়, একা থাকি, আমার খাওয়া দাওয়া আমার যেরকম আসবে, যা আসবে খাবো আমি, হ্যাঁ, তুমি এখন বলো খাবে না কিছু, আমি তো বাইরে খাবো না, কোথায় খাবো আমি, শুটিং এখন খেতে দিলে আমি কোথায় খাবো আমি, তুমি এসো তাহলে খাবার বানিয়ে দিয়ে যাও আমাকে। তো যাই হোক, এবার মা বলে যে পয়লা বৈশাখে নতুন জামা পরবি। আচ্ছা, আমার এরকম হয় মাঝে মাঝে, ধরো কোনো টি শার্ট দেখছি, ওই যে হয় না আমরা সোশ্যাল মিডিয়া দেখতে গিয়ে ওই অ্যাডগুলো আসে, অনলাইনে যুগ, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ 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 ওরকম চলতে থাকে। এবার আসে দেখলাম, ধরো পছন্দ হলো, বা অর্ডার করে রেখে দিয়েছি, তারপরে আর ওটা পরে ভাবি যে না, একটা স্পেশাল দিনে পরবো, যাই না কোথাও কোনো কিছুতে স্পেশাল দিনে পরবো, ওই স্পেশাল দিন আসেও না, পড়ে থাকে, ওই পয়লা বৈশাখের দিনে ধরো বের করে পড়লাম। ইনভাইট করেছো নতুন বাড়িতে, এখন অবধি করেছো? হ্যাঁ হ্যাঁ, ওর বাড়িতে গেছি তো আমি একবার, অনেকবার গেছি, হ্যাঁ, কিন্তু ওখানেই সব জামা কাপড়গুলো ব্যবহার করবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন জামা পরেও গেছিলাম একদিন আমি। আচ্ছা, পয়লা বৈশাখ মানে বাঙালির প্রিয় খাবার, মানে তোমাদের খাবার কি, মানে যেটা মেনুতে থাকবেই? আমি ধরছি, আচ্ছা, আমার পয়লা বৈশাখে নতুন খাবার ইলিশ মাছ যদি হয় তাহলে খুব ভালো হয় আর কি, হ্যাঁ। তোমার নতুন খাবার বলতে মানে পয়লা বৈশাখ মানে বাঙালির এই খাবারটা খাও ভাই, এটা আজকে তো দেখো, আমি বলছি যদি পয়লা বৈশাখের সময় বৃষ্টি পড়ে তাহলে খিচুড়িটা হতেই হবে আর কি, খিচুড়ি আর বেগুন ভাজা। আর যদি বৃষ্টি না পড়ে তাহলে ওই আর কি, ঘরে আর কি মাটন ভাত আর কি, বাড়িতে যদি থাকি তাহলে বাঙালি মানে মাটন ভাত আমরা খেলাম, কিংবা ধরো একটু বাড়িতে একটু সব বাঙালিয়ানা রান্না হলো, পোস্ত ফোস্ত হলো, ওই হলো, মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ হ্যাঁ, তো ওগুলোই লোভ জাগছে। ব্যাস, তাহলে এই হচ্ছে প্ল্যান। আর অনস্ক্রিন কি চলছে এখন রাই অনির্বাণের জীবনে? পুচপুর আশায় দিন গোনা, তাই তো?
দিন গোনা চলছে, তার মধ্যে আবার যেহেতু রিস্ক আছে একটু মানে অনেকটাই আর কি, তো সেইটা নিয়ে আমরা সবাই ভীষণ টেনশনে রয়েছি যে কি হবে না হবে আর ঠিকঠাক করে সব হবে কিনা। তো ওই আর কি খুব প্যাম্পার্ড এখন রাই আর কি, সারাদিন ওকে একদম মানে পায়ের উপর পা তুলে বসে আছে, কিছু করছে না, কিছু করতে দিচ্ছে না অনির্বাণ। আর রিসেন্টলি যেটা দেখা যাবে যে কি বলে, হয়তো বাপের বাড়ি থেকেও সবাই বলবে এই যে বাড়িতে এসোই, তো আমি কোথাও যেতে চাইছি না আর কি, আমি অনির্বাণকে ছেড়ে কোথাও যেতে চাইছি না, যাবে যেতে চাইছি না। তো সেই জায়গা থেকে ভালো মানে ভীষণ ওই পুচকুর অপেক্ষা করছি। আর আমার বোনটাকে নিয়ে আমাদের সবারই খুব টেনশন হচ্ছে, আমার স্রোতের, বৌমনির, সবার, যে কোথায় আছে না হচ্ছে। তুমি বলছো গেছে বেঁচেছো, তো যেহেতু বাড়ির মেয়ে বেরিয়ে গেল, কোথাও আছে না আছে, আর তোমরা তো দেখতেই পারছো দর্শক বন্ধুরা, ও তো ভালোই আছে, ওকে তো কিডন্যাপ করে নিয়ে গিয়ে যেখানে আছে ভালোই আছে মোটামুটি। তো আমরা ওটা টেনশন করছি যে সোনার দোকানে সোনার দোকানে থেকে একটা মেয়েকে নিয়ে গেছে, তাহলে কি হবে না হবে, তো এইসবই চলছে আর কি। যা শেষ করবো, প্রচুর ভালোবাসা খেতে থাকো তোমরা। কি রায়ের নামটা মনে পড়েছে? হ্যাঁ, রায়তা। রায়তা ভালোবাসো রায়তা খেতে? ও কিন্তু আম খেতে ভালোবাসে। হ্যাঁ, আমি রায়তা খেতে, বিরিয়ানির সাথে রায়তা, তা বিরিয়ানিটা নাহলে হজম হবে না, বা রায়তা থাকলে বিরিয়ানিটা হজম হয়ে যাবে আর কি। হজম করার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা শেষ করবো, শেষে দর্শকদের কি বলবো? দর্শকদেরকে বলবো যে দেখুন নতুন গল্প, নতুন আর্টিস্ট, নতুন সদস্য মিঠিজোড়ার পরিবারে, এবং গল্পটাও নতুন, খুব ভালো। মানে এরকম হয়েছে যে সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে সোনা না নিয়ে ওখান থেকে মেয়ে তুলে নিয়ে চলে গেছে, কারণ ওর যারা সাগরেদরা ছিল তারা বলেছে, বস সর্দার সোনা কার জন্য ডাকাতি করবেন, আগে বউকে আগে সোনা যার জন্য নেবেন তাকে তো নিন, সোনা পরেও আমরা এসে নিতে পারবো। তখন সর্দার বলছে, হ্যাঁ বুদ্ধির কথা বলেছিস, ঠিক, চল আগে ওকে নিয়ে যাই। হ্যাঁ, তো ওই জন্য আগে ওকে নিয়ে চলে গেছে, তারপর সোনা ডাকাতি করতে আসবে। বলছে তাই তো, এতদিন ধরে ডাকাতি করছি, সোনাগুলো তো পড়ে আছে বেকার বেকার, কার জন্য ডাকাতি করছি, তাহলে আগে হ্যাঁ কাউকে পড়াতে হবে তো, তাহলে আগে ওকে নিয়ে যাই। ওই জন্য সোনা বাদ দিয়ে ওই দিন ওকে নিয়ে চলে গেছে, সোনা নেয়নি। তো বেশ তো যাই হোক, আমি এটা এমনি বললাম, মাথায় এলো তাই বললাম। কিন্তু হ্যাঁ, মিঠিজোড়াতে এখন একটা নতুন ট্র্যাক, নতুন গল্প। হ্যাঁ, 3 বোনের 3 রকম গল্প। ওইদিকে স্রোত প্লেনে উঠে যাচ্ছিল, আর সার্থক হাত ধরে প্লেনের জানলা থেকে বাইরে বের করে নিয়ে চলে এসেছে, যেতে দেয়নি। ঠিক আছে, উড়ে গেছিল প্লেন, টেক অফও করে নিয়েছিল, সার্থক ধরেছিল স্রোতের হাতটা, প্লেনটা ওখানেই আটকে এরকম এরকম কাঁপছিল, ওকে নামিয়ে নিয়েছে, প্লেন চলে গেছে উড়ে। তো যাই না না, এখন পেটে বাচ্চা না, বেশি জোরে হাসতে নেই, আস্তে হাসবে। হ্যাঁ, শুধু ইং করে হাসলেই হবে, ভাইব্রেশন না হলেই হবে। হ্যাঁ, আরে হাসলে শরীর ভাইব্রেট করে। ওই আমরা যখন ওরকম রোমান্টিক সিন করতাম, হাসতে কাঁপতে হতাম, কেঁপো না শর্ট কেটে যাবে। তো যাই হোক, মিঠিজোড়াতে এখন নতুন গল্প, নতুন ট্র্যাক। ওদিকে স্রোত সার্থকেরও রোমান্টিক ট্র্যাক, গান ফান করছে, নাচ ফাচ করছে। এদিকে আমরা নাচ গান করতে পরে করবো, বাচ্চা হয়ে যাক তারপর করবো। তো এবার হ্যাঁ, পুচকুকে নিয়ে নাচ করবো, এখন নাচ করা যাবে না। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই চলছে মিঠিজোড়ার গল্প, জমজমাট টান টান গল্প চলছে। আপনারা দেখুন। হ্যাঁ, একটু টাইমটা লেট হয়েছে, তার জন্য দুঃখিত, বাট সেটা আমাদের হাতে নেই। বাট আমরা আশা করবো যে আপনারা মিঠিজোড়া যেভাবে দেখছিলেন সেভাবেই দেখবেন আগামী দিনেও, এবং আমরা এভাবেই চমক দিতে থাকবো মিঠিজোড়ায়। বেচারা আমি এটাই বলবো যে যেরকম মিঠিজোড়াকে ভালোবাসা দিতে থাকছেন সেরকমই দিতে থাকুন, আর দেখতে থাকুন নতুন সময়, সোম থেকে শুক্র রাত 10টা 15-এ। আর আশা করব যে আমাদের খুব খুব ভালো লাগবে নতুন গল্প, আর এইভাবেই সাথে থাকুন। থ্যাংক ইউ।